হচ্ছে? অভ্র আবার কিন্তু বিচার নিয়ে বসেছে। আমি এ বিষয়ে আর কিচ্ছু বলতে পারবো না। প্রত্যেক দিন তোমাদের এই খ্যাচখ্যাচানি আমার আর ভালো লাগে না। তার ভালো লাগবে কেন? ব্যাটাকে কিছু বললেই তো হাঁচি টিকটিকির মতো আমার পেছনেই পড়ে থাকবা। দূর, রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না। আমি চললাম, তোমরা মা বেটাতে যা খুশি করো। অভ্র, তুই এখনই গিটার বাজানো বন্ধ করলি কি না? পড়তে বসবি? সব সময় পড়া ছেড়ে গিটার বাজালে গিটারটাকে এবার কিন্তু আমি ভেঙেই ফেলে দেবো। মা, তুমি এরকম কেন করছো বলো তো? আমি তো পড়ার মাঝে মাঝে শুধু 5 মিনিট করে গিটার বাজাই, মন ভালো হয়, পড়াতে মন বসে আমার। মন ভালো হয়? তোকে বারবার করে বললাম বাজার গিয়ে এ ভোলার দোকান থেকে পনেরটা নিয়ে আয় তো, আজকে পনের তরকারি করব। মা, ওটা পনির। এই তুই থাম তো, পনে আনার জন্য সময় হলো না আর তোর গিটার বাজানোর জন্য সময় বয়ে যাচ্ছে না। কেন মা, একটু গিটার বাজালে কি হবে বলো তো? কি আবার হবে? তোকে যখন বলি মোবিল থেকে কীর্তনের একটা গান গালা লিখে দে তো বেটা, তখন তুই শিল্পী তুলবি কিন্তু গান আর লিখে দিবি না। আর এখন তুই গিটারে গান করতে বসেছিস, আজকে তোর গিটারটাকে যদি না ভেঙেছি তো কি বললাম? মা, ওটা শিল্পী না, সেলফি। ওই একই হলো, শিল্পী সেলফি। কি করতে যে তোর মাস্টারটা গিটারটা তোকে কিনে দিয়েছে কে জানে। পড়াশোনার নামগন্ধ নাই, বাড়ির একটা কাজও করিস না, সব সময় শুধু গিটার গিটার আর ওই গিটার। কি বলছো মা? আমি বাড়ির কাজ করি না? না করিস না, শুধু খাস আর কুম্ভকর্ণের মতন ঘুমাস। মা, আমাকেই তো বাড়ির সব কাজ করতে হয়। স্নান করা, গা মোছা, চুল আঁচড়ানো, ভাত খাওয়া, হাত ধোয়া, স্কুলে যাওয়া, ঘুমানো, পড়তে বসা, গিটার বাজানো, সব তো আমিই করি মা। মস্করা করছিস তুই আমার সঙ্গে? মার খাবি? আমি কিন্তু খুব রেগে গেছি অভ্র, ওইগুলো তোর বাড়ির কাজ। অর্পণের বাবা ঠিকই বলেছিল, গিটারটা কিনে দেওয়াই এখন ভুল হয়েছে। এখন পড়াশোনার সময় পড়াশোনাতেই মন দেওয়া উচিত ছিল। মা, তুমি এরকম কেন করছো বলো তো? ভালো লাগে না কিন্তু আমার। অর্পণকে দেখে শিখ, কিরকম লক্ষ্মী ছেলে। ওর বাবা একবার ফোন করে ডাকলো আর ফুচকা খেয়েই ছেলেটা চলে গেল। আর তুই কি করলি? কেন মা, একটু ঘুরবো না? হ্যাঁ ঘুরবি তো। তুই কি আর বাবা মায়ের কথা শুনবি? তোর বাবা তোকে ফোন করে বলল মেলা থেকে চলে আয়, আর তুই তোর বাবাকে বলছিস এনজয় করছি বাবা, এনজয়। মা, ওটা এনজয় না, এনজয়। আর অন্যজনের সাথে কিন্তু আমার তুলনা করবো না, আমি আমার মতো। হ্যাঁ তুই তো তোর মতোই, নিজে পড়বি না ঠিক করে, আবার অর্পণকে ফোন করে অ্যাডভান্স দিস। আবার ভুল ইংরেজি। মা, ওটাকে অ্যাডভাইস বলে না, অ্যাডভাইস বলে। ওটাই হলো, অত আমার মুখ দিয়ে ইংরেজি বেরোয় না। এমন একটা কুলাঙ্গার হচ্ছিস যে মেলাতে গিয়ে মোগলাই খেয়ে পালিয়ে এলি। হ্যাঁ বারবার করে বললাম টাকাটা দিয়ে আয় অভ্র, তা না, মনে হচ্ছে বেটা আমার ওয়ার্ল্ড কাপ জিতে বাড়ি ঢুকলো। মা, আমি টাকাটা দিতে যেতাম, কিন্তু 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 কি? আমার সাথে যে 3 জন বন্ধু মোগলাই খেয়েছিল, ওরা টাকা দিতে যাবে না, তো আমি কি করব বলো তো? কি আবার করবি? তুই একাই গিয়ে দিতে পারলি না টাকাটা? হ্যাঁ, আমি টাকাটা দিতে যাই আর দোকানদার ওদের 3 জনের জন্য আমাকে দিয়ে বাসন মাজাক না? তোকে দিয়ে বাসন মাজালেই তো ভালো হতো। মাধ্যমিক পাশ করে মনে করেছিস বিশাল কিছু একটা করে ফেলেছিস? হ্যাঁ, ভবিষ্যতে বাসনই তোকে মাজতে হবে। আজকে তোর একদিন কি আমার একদিন, গিটার তোর ভেঙেই ফেলে দেবো। না মা, ভেঙো না, ভেঙো না মা। এই ভেঙেই ফেলে দেবো। না মা, ভেঙো না, ভেঙো না মা, আমি তোমাদের সব কথা শুনবো মা, ভেঙো না, ভেঙো না। ধন্যবাদ।